প্রথমেই বরণ করে নিচ্ছি আমাদের মহারাজকে। আসুন, আমাদের ব্লকেরই একটি বাচ্চা, ছোট্ট মেয়ে, সে মহারাজকে এই যে হ্যাঁ, আপনারা সবাই করতালি দিন, সম্বর্ধিত করুন তাকে। এরপরে আমরা বরণ করে নিচ্ছি শ্রী সব্যসাচী দত্ত মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নিচ্ছি শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী মহাশয়কে, চেয়ারপারসন বিধাননগর পৌর নিগম। এবং এরপরে বরণ করে নিচ্ছি পৌর প্রতিনিধি শ্রীমতী তুলসী সিনহা রায়কে আমরা বরণ করে নিচ্ছি। আমরা এখন শ্রী কিংশুক বিশ্বাস মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমরা প্রথমে শ্রী সব্যসাচী দত্ত মহাশয়ের হাতে মাইক তুলে দিচ্ছি, আমাদের পুজো সম্পর্কে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। বিজে ব্লক শারদোৎসব কমিটি আয়োজিত প্রতি বছরের মতো এই বছরও বিজে ব্লক পুজো, দুর্গা পুজোর আয়োজন করেছে। এই ব্লকের প্রাক্তন সভাপতি অরূপ পালের নামে তারা এই স্মৃতি মঞ্চ, সাংস্কৃতিক মঞ্চটা তার নামে নামকরণ করেছেন। মঞ্চে উপস্থিত আমাদের সনাতন ধর্মের, যাদের ছাড়া আমরা সেই বেদ বেদান্ত স্তোত্রপাঠ সবটাই যাদের মাধ্যমে করি, এবং সাধারণত বলতে গেলে কোনো দ্বিধা নেই, সাধারণভাবে আমরা যখন মানুষের কাছে পৌঁছই, ওনারাও যদি সাধারণভাবে আমাদের মতো সামনে এসে দাঁড়ান, হয়তো ততটা সম্মান বা ততটা মন থেকে আপ্লুত হব না, কিন্তু ওনাদের বেশভূষাটাই আমাদের একটা অন্য তাৎপর্য এনে দেয়। সেই মহারাজ স্বামীজি সাহেব, আমার নতুন পৌর নিগমের চেয়ারপারসন, আপনাদের আশীর্বাদ ধন্যা এই ওয়ার্ডের নবনির্বাচিত পৌর প্রতিনিধি কৃষ্ণাদি, এই ওয়ার্ডের আরেকজন আবাসিক বিধাননগর নতুন পৌর নিগমের আরেকজন পৌর প্রতিনিধি তুলসী, উপস্থিত গুজরাট ট্যুরিজমের একজন কর্ণধার কৌশিক বিশ্বাস সাহেব। আমি ভেবেছিলাম যে ওনার নাম কোনো প্যাটেল ট্যাটেল হবে, কিন্তু বিশ্বাস উনি গুজরাট ট্যুরিজমে বাঙালি আছে, এটা দেখে ভালো লাগলো। উপস্থিত বিজে ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন পুজো কমিটির সকল সদস্যা, কর্মকর্তা, এবং যার নাম না বললেই নয়, সেই খুব সুন্দর ভাস্কর, এবং এইখানে আগত সুধী নাগরিকবৃন্দ, মা, ভাই ও বোনেরা, আজকে মহালয়ার পর থেকেই দেবী পক্ষের সূচনা হয়ে যায়। আজকে চতুর্থী, কালকে পঞ্চমী, তারপরে ষষ্ঠী। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি, শুধু আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা নই, সারা ভারতবর্ষের মানুষ এবং বিশ্বেও যেখানে যেখানে বাঙালিরা উপস্থিত আছেন সবাই অপেক্ষা করে থাকেন এই 4টে দিনের জন্যে। অনেকের সারা বছরের মধ্যে অনেক ব্যস্ততা থাকে, কিন্তু এই 4টে দিন আমরা শুধু নিজেদের জন্য নয়,
মানুষের জন্য এবং একে অপরের সঙ্গে মিলন ক্ষেত্র তৈরি করি। সারা বছর হয়তো আমরা ব্যস্ততার মধ্যে অনেকের সঙ্গে যোগাযোগ হয়ে উঠতে পারে না, কিন্তু এই 4টে দিন আমরা ভগবানকে সামনে রেখে, কারণ আমরা তো নিরাকার ব্রহ্ম বিশ্বাস করি না, আমরা তো বিশ্বাস করি কাউকে একজনকে সামনে রেখেই, তো তাকে মা দুর্গাকে সামনে রেখে আমরা এই 4টে দিন সবাই সবার সঙ্গে মিলন ক্ষেত্র তৈরি করি, একে অপরের সঙ্গে সব ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে মিলন ক্ষেত্র তৈরি হয়। আর বিজে ব্লক একটা নতুন সুন্দর তাৎপর্য করেছে, শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, ভারতবর্ষের অন্য আরেকটি রাজ্য গুজরাটকেও এখানে এনে একদম সুন্দর গুজরাটের জিনিস ফুটিয়ে তুলেছে। যারা গুজরাটে হয়তো যেতে পারেননি বা যাননি, তারা এখানে বসে এক চিলতে গুজরাট আপনাদের মধ্যে উপভোগ করবেন। সবাই ভালো থাকুন। পুজোর কটা দিন এইটুকুই বলি, আছে দুঃখ আছে কষ্ট, তবু আমরা সবাই মিলে নতুন ভাবে এগিয়ে চলি, নতুন ভাবে বিধাননগর পৌর নিগমকে গড়ে তুলি। সবাই ভালো থাকুন। নমস্কার। অনেক ধন্যবাদ। আমি আমাদের পুজো কমিটির অন্যতম সম্পাদক শ্রী অনিশ মজুমদারকে অনুরোধ করছি শ্রী সব্যসাচী দত্তের হাতে আমরা ছোট্ট একটি স্মারক তুলে দেওয়ার জন্য। আপনারা করতালি দিয়ে সম্বর্ধিত করুন। ধন্যবাদ। এখন আমি কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী মহাশয়কে। নমস্কার। প্রথমে আমি এখানকার মানুষদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আপনাদের আশীর্বাদে এখানকার চেয়ারপারসন হয়েছি। আপনারা না থাকলে হতে পারতাম না। আমাদের মহানাগরিক সব্যসাচী দত্ত এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন কাউন্সিলর, আমাদের বোন তুলসী সিনহা রয়, উপস্থিত আছেন মহারাজজি, উপস্থিত আছেন চাকি কাকু, উপস্থিত আছে এখানে পিকলু, এবং গুজরাট থেকে যিনি এসছেন মিস্টার বিশ্বাস বাবু, আমাদের সকলের পরিচিত উমাশঙ্কর ঘোষ দস্তিদার, মেজদা, অনিশ ছোট ভাই আমার, এবং আমাদের সবার কাকু তিনি উপস্থিত আছেন, মিনাল কাকু এবং ভাস্কর, সুন্দর করে যে আমাদেরকে আপনাদের সামনে উপস্থাপনা করলো, এবং সর্বোপরি তো আপনারা আছেন। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মায়ের মুখের জন্য, মার মুখ দেখবো, মার কাছে বলবো যে সকলে যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। আর পুজো তো শুধুমাত্র পুজো নয়, পুজো মানে আনন্দ, হই হই, এবং যারা আমাদের আত্মীয় স্বজন বাইরে আছে তাদের সকলকে এই সময়টায় একসঙ্গে পাওয়া, এবং এই পুজোকে কেন্দ্র করে কত মানুষ বেঁচে থাকে। এই পুজোর সঙ্গে যারা প্যান্ডেল তৈরি করেছে, যারা মঞ্চ তৈরি করেছে, যারা মায়ের মূর্তি তৈরি করেছে, যে কিনা অষ্টমীর দিন মায়ের পায়ে যে আমরা 108টা পদ্ম ফুল দিয়ে পুজো করি, পদ্ম ফুলের যে চাষ হয় বা যিনি যোগান দেয়, মায়ের যিনি কাপড়, মায়ের যিনি চোখ, এবং নানা ভাবে এই যে খাবারের দোকান হয়েছে, যে প্যান্ডেল করেছে, অর্থাৎ বেঁচে থাকার জন্য মানুষের একটা উৎসব এবং মিলনের উৎসব। তাই বলবো সবাই মিলে একসঙ্গে 5টা দিন আনন্দ করবেন, এবং তার ফলে যে শক্তি সঞ্চয় হবে সেটা নিয়ে আগামী দিন আমরা পথ চলবো। আর আপনাদেরকে সব্যসাচী বলেছে যে নতুন পৌর নিগম বিধাননগর তৈরি হয়েছে, আপনাদের যে আশা, আপনাদের যে ভরসা, আমরা আশা করি সবাই মিলে আপনাদের সহযোগিতায় আমরা সেটা পূরণ করতে পারবো। আর আজকে যাকে খুব বেশি করে মিস করছি, অরূপ কাকু, যাকে কিনা সবসময় মঞ্চে হাসি মুখে, সে যে দল বা যে রঙের হোক, কিন্তু হাসিটা তার সম্বল, মানুষের সঙ্গে সংযোগটা হচ্ছে সব থেকে বড়। গত বছরও যিনি আমাদেরকে এগিয়ে নিয়ে এসে মঞ্চে বসিয়েছিলেন, সত্যি তিনি যেখানেই থাকুক ওনাকে কিন্তু আমরা মনে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। আমাদের শ্রী উমাশঙ্কর ঘোষ দস্তিদার মহাশয়কে অনুরোধ করছি শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তীর হাতে একটি স্মারক তুলে দেওয়ার জন্য। আপনারা করতালি দিয়ে তাকে সম্বর্ধিত করুন। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব শ্রীমতী তুলসী সিনহা মহাশয়কে। ধন্যবাদ।
ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে। মঞ্চে উপবিষ্ট বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শ্রী সব্যসাচী দত্ত, আমাদের বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপারসন শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, মঞ্চে উপবিষ্ট বিজেপি ব্লক কমিটির প্রেসিডেন্ট ডক্টর শ্রীমতী চাকি কাকু এবং সর্বোপরি যার ভীষণ উদ্যোগে বিজেপি ব্লকের পুজো এই মাত্রা লাভ করেছে সেই উমাশঙ্কর ঘোষ দস্তিদার মঞ্চে আছেন আমাদের স্বামীজি, যিনি এসেছেন পুজো উদ্বোধন করতে। এখানে আরো ব্লকের সেক্রেটারি মৃণাল সরকার, তিনি রয়েছেন এখানে উপস্থিত, মৃণাল চক্রবর্তী আর সর্বোপরি বিজেপি ব্লকের সমস্ত আবাসিক বৃন্দ যারা এখানে ছোট থেকে বড় সবাই এখানে উপস্থিত আছেন। আমি মনে করি বিজেপি ব্লকের পুজো 25 বছর থেকে মানে 25th ইয়ার থেকে এত সুন্দর একটা মাত্রা পেয়েছে, এত সুন্দর একটা জায়গায় পৌঁছেছে, তার প্রধান কারণ হচ্ছে যে একটা কমিউনিকেশন প্রত্যেকের সাথে, বিশেষ করে বয়স্ক লোকেদের সাথে ইয়াং জেনারেশন যেভাবে একসঙ্গে মিলিতভাবে এই পুজোটাকে পরিকল্পনা করে এবং পুজোটাকে শুধু পরিকল্পনা না, পুজোটাকে একদম শেষ দিন পর্যন্ত যেভাবে মানুষের কাছে উপস্থাপনা করে, সেটা কিন্তু আমার মনে হয় যে অন্যান্য ব্লকে এই মেলবন্ধন, অল্প বয়সী এবং বয়স্ক লোকেদের মেলবন্ধনে এত সুন্দর একটা পুজোর উপস্থাপনা সল্টলেকের মতন জায়গায় কিন্তু খুব কম হয়ে থাকে। আমি যেহেতু পূর্ণ ওয়ার্ডের কাউন্সিলর, সেহেতু ওই ওয়ার্ডেরও পুজো আমি দেখি, আরো অনেক জায়গায় পুজো দেখার সুযোগ আমাদের হয়, কিন্তু এত সুন্দর একটা মেলবন্ধনের পুজো, বিজেপি ব্লকের পুজো প্রতি বছর এটা উত্তর একটা আলাদা মাত্রা পাচ্ছে। এবং এবারের পুজো তো আপনার গুজরাট ট্যুরিজমের একটা আঙ্গিকে পুজো তৈরি হয়েছে রানী কি ভাওয়ার উপরে, তো সেটা আমার মনে হয় যে সারা কলকাতা শহরে এটা ভীষণভাবে আকৃষ্ট করবে মানুষকে এবং মানুষের ঢল নামবে এখানে দেখার জন্য। আমার কাছে অলরেডি প্রচুর মানুষের ফোন এসেছে পাসের জন্য, বিজেপি ব্লকের পাসের জন্য। আমি অত্যন্ত গর্বিত যে আমি এই ব্লকের বাসিন্দা এবং প্রতি বছর আপনাদের ব্লক কমিটির আমন্ত্রণে এখানে আসি। আর একজনের কথা ভীষণ না বললেই নয়, আমাদের চেয়ারপারসন বললেন কৃষ্ণা চক্রবর্তী, শ্রী অরূপ কুমার পাল, যিনি অন্তত পুজোর পরিকল্পনা যবে থেকে শুরু হয় তবে থেকে যোগাযোগ করা শুরু করেন আমাদের সঙ্গে। বলেন যে এই পুজোটা হচ্ছে, তোমাকে এই কয়েকটা সুভেনিয়ার ফর্ম দিয়ে গেলাম, এই সুভেনিয়ার ফর্মগুলো তোমাকে ব্যবস্থা করে দিতে হবে। মানে সেই একটা যোগসূত্র যেটা ব্লক কমিটির সাথে আমার অন্তত ছিল, সেই যোগসূত্রটার অভাব এইবার পুজোর আগে আমি যথেষ্ট অনুভব করেছি। যদিও খুব ব্যস্ততার মধ্যে আমরা সবাই ছিলাম নির্বাচন নিয়ে, কিন্তু তবুও কোথাও যেন অরূপ কাকুকে আমরা খুব মিস করেছি বা মিস করছি এই মঞ্চ থেকে। আপনারা সবাই খুব ভালো থাকুন। এখানে সব কাকুরা রয়েছেন, কাকিমারা রয়েছেন, এখানে মহিলাদের পার্টিসিপেশন ও মহানাগরিককে জানাই যে এখানে মহিলাদের পার্টিসিপেশন এবং বাচ্চাদের পার্টিসিপেশনও অনেক বেশি, তার জন্য পুজোটা এই মাত্রা পেয়েছে। আরো একবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, বিজেপি ব্লক কমিটিকে ধন্যবাদ জানাই, শারদ উৎসব কমিটিকে ধন্যবাদ জানাই। নমস্কার। আমি আমাদের ব্লকের সম্পাদক শ্রী মৃণাল চক্রবর্তী মহাশয়কে স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। শ্রীমতী তুলসী তিনার হাতে তিনি স্মারক তুলে দিচ্ছেন। আমরা এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মিস্টার কিংশুক বিশ্বাস, তাকে কিছু বলার জন্য বলছি, কারণ আমাদের সময় খুব কম। উনি কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন এবং তারপরে স্বামীজিও বলবেন। নমস্কার, আমি কিংশুক বিশ্বাস, আমি গুজরাট ট্যুরিজমের ম্যানেজার মার্কেটিং। প্রথমে আমি মেয়র শ্রী, মহারাজ শ্রী, কাউন্সিলর আর বিজেপি ব্লকের যতই কমিটি মেম্বার্সকে ধন্যবাদ দিচ্ছি কি এই যে আমাদের এবারের পুজোটা যে আমরা গুজরাটের ট্যুরিজম দিয়ে আমরা সাপোর্ট করছিলাম, যে রানী কি ভাও যেটা হচ্ছে স্টেপ 12, সেটাকে এত সুন্দরভাবে তুলে উঠেছে। আমরা যখন বিজেপি ব্লকের কমিটির সাথে অনেকবার আমাদের দেখা হয়েছে, কমিটি মেম্বার্সরা গুজরাটে এসেছিলেন এই ওয়াকটা দেখার জন্য, ওরা গেছিলেন পাটনে। তারপরে আমরা অনেক ডিসকাশন ও ডায়লগ হয়েছে কি এটাকে কিভাবে তুলে করবো, কারণ কি এটা আমাদের জন্য আর ন্যাচারালি থ্যাঙ্কফুল টু বিজেপি ব্লক, এটা একটা চ্যালেঞ্জ ছিল কি এটা একটা কুয়ো হচ্ছে, এটা স্টেপ ওয়েল হচ্ছে, স্টেপ ওয়েলটাকে কি করে মাটির উপরে দাঁড়া করানো, সেই চ্যালেঞ্জটা আই এম ভেরি থ্যাঙ্কফুল কি মেয়রশ্রী, কমিটি মেম্বার আর পুরো বিজেপি ব্লক তাকে খুব ভালো করে তুলেছে। আর কালকের রাতেই আমার কমিটি মেম্বারসরা একটা ফটো পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, তো আমি নিজের গভর্নমেন্ট অফিসিয়ালসকে সবাইকে দেখিয়েছি, ওরাও নিশ্চিন্ত খুবই খুশি কি এত সুন্দর একটা যেটা ইউনেস্কো হেরিটেজ সাইট যেটাকে বলে গুজরাটের ইউনেস্কো হেরিটেজ সাইট, সেটা এত সুন্দরভাবে তুলে উঠেছে। তো আপনার সবাইকে এই পুজোতে সবাইকে জন্য থ্যাংক ইউ, আর বিজেপি ব্লক স্পেশালি ফর মেকিং দিস আ গ্র্যান্ড সাকসেস। থ্যাংক ইউ সো মাচ।
অনেক ধন্যবাদ। শ্রী অনিশ মজুমদারকে অনুরোধ করব একটি স্মারক তুলে দেওয়ার জন্য। শ্রী কিংশুক বিশ্বাসের হাতে স্মারক তুলে দিচ্ছেন। আমরা স্বামীজির কাছে কিছু সংক্ষিপ্ত বক্তব্য শুনব। আমরা স্বামীজির হাতে মাইক তুলে দিচ্ছি। ॐ भद्रं कर्णिभिः शृण्वमदेवाः भद्रं पश्यमाक्षभिर्यजत्राः स्थिरैर्रङ्गैर्तुष्टुपादं शस्त्रनोभे वसेमदेवहितं जदायुः ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम तत्सत्। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান শেষ করছি।